বাংলা ভাষায় পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদক যে একজন অমুসলিম মনীষী, এটি একটি প্রতিষ্ঠিত বিষয়। তিনি ছিলেন ব্রাহ্ম ধর্মের অনুসারী ভাই গিরিশচন্দ্র সেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত গিরিশচন্দ্র সেনের জীবনী বিষয়ক বইয়েও তাকে কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক বলে উল্লেখ করা হয়েছে। এরপরও সাম্প্রতিক সময়ে কিছু মানুষের নেতিবাচক প্রচারণার কারণে বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। বাংলা ভাষায় কোরআনের অনুবাদের ক্ষেত্রে প্রথমেই যার নামটি উচ্চারিত হয়, তিনি হলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি শাহ মোহাম্মদ সগীর। তবে তিনি সম্পূর্ণ কোরআনের অনুবাদ করেননি, শুধুমাত্র সূরা ইউসুফের অনুবাদ করেছিলেন এবং এটি ছিল কাব্যছন্দে রচিত। তবে বাংলা ভাষায় পবিত্র কোরআন থেকে অনুবাদের ঘটনা এটিই প্রথম, তাই তাকে বাংলায় কোরআন অনুবাদের পথিকৃৎ বলা হয়। এরপর ১৯ শতকের প্রথম দিকে রংপুরের মটুকপুরের আমির উদ্দিন বসুনিয়া পবিত্র কোরআনের শেষ পারা অর্থাৎ আমপারার কাব্যানুবাদ করেন। এ সম্পর্কে ঐতিহাসিক ডক্টর অমলেন্দু দে তার বাংলা ভাষায় কোরআন চর্চা গ্রন্থে লিখেছেন, আমির উদ্দিন বসুনিয়া ছিলেন এই প্রত্যক্ষ অনুবাদের পথিকৃৎ। তবে তার এই তর্জমা ও তাফসীর পূর্ণাঙ্গ ছিল না, শুধুমাত্র আমপারা অংশের মধ্যেই সীমিত ছিল। কোরআনের ৩০তম পাড়াটি আমপারা নামে পরিচিত। এই পাড়ায় রয়েছে কোরআনের ছোট ছোট সূরাসমূহ। প্রতিদিনের নামাজে এই সূরাগুলি বেশি পড়া হয়। এজন্য কোরআনের অনুবাদের ক্ষেত্রে বিভিন্ন ভাষায় আমপারার অনুবাদকেই সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছে। এই খণ্ডিত অনুবাদই পবিত্র কোরআনের প্রত্যক্ষ বাংলা অনুবাদের প্রথম উদাহরণ। আর এর পথিকৃৎ হলেন আমির উদ্দিন বসুনিয়া। তবে গিরিশচন্দ্র সেনই সর্বপ্রথম বাংলা গদ্যে পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ করার কৃতিত্ব অর্জন করেন। অধ্যাপক ডক্টর শফিউদ্দীন আহমেদের গবেষণাধর্মী বই কোরআনের প্রথম অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন থেকে জানা যায়, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের অনুপ্রেরণায় গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআন অনুবাদ করেন। সেজন্য আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জনের জন্য তিনি লখনৌ যান। সেখানে গিয়ে মৌলভী এহসান আলীর কাছে প্রায় ১ বছর আরবি ব্যাকরণ ও দিওয়ান ই হাফিজ অধ্যয়ন করেন। এরপর কলকাতার একজন মৌলভী ও ঢাকার নলগুলার মৌলভীর কাছে আরবি সাহিত্য ও আরব ইতিহাস নিয়ে পড়াশোনা করেন। ১৮৮১ সালে তিনি পবিত্র কোরআন অনুবাদের কাজ শুরু করেন এবং ১৮৮৫ সালে তা শেষ করেন। প্রায় ৪ বছরের নিরলস প্রচেষ্টায় সম্পূর্ণ কোরআনের অনুবাদ, মুদ্রণ ও প্রকাশনার কাজ অত্যন্ত সফলতার সাথে সম্পূর্ণ করে ইতিহাসের পাতায় চিরতরে ঠাঁই করে নেন এই কর্মবীর। গিরিশচন্দ্র সেন শুধু কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ করেই ক্ষান্ত হননি। হাদিস গ্রন্থ মিশকাতুল মাসাবিরও প্রথম বাংলা অনুবাদক তিনি। এমনকি বাংলা গদ্যে লেখা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনী রচয়িতাও এই জ্ঞানতাপস। এছাড়া নবী রাসূলদের জীবনী, ৪ খলিফার জীবনী, ইমাম হাসান হোসেনের জীবনী, অলি আউলিয়ার জীবন বৃত্তান্ত, শেখ সাদির গুলিস্তা ও গুস্তার অনুবাদকও তিনি। মাওলানা রুমির মসনবীর অনুবাদ সহ বিভিন্ন মূল্যবান গ্রন্থ বাংলা ভাষাভাষীদের উপহার দিয়েছেন ভাই গিরিশচন্দ্র। গবেষকদের মতে ইসলাম ধর্ম সম্পর্কিত প্রায় ২১টি গ্রন্থ সহ অন্তত অর্ধ শতাধিক গ্রন্থের অনুবাদক এবং রচয়িতাও ছিলেন তিনি।